নমস্কার, আমি চিন্তামণি নস্কর। বিজয়া সবাইকে শুভেচ্ছা, বড়দের প্রণাম। আজকের আমি যোধপুরবাগ এলাকায় একটা ফ্ল্যাট দেখাবো, আন্ডার কনস্ট্রাকশন, বাট এটা প্রায় কমপ্লিটের পথে, আর 10 to 15% কাজ বাকি আছে। তো এরকম একটা ফ্ল্যাট যোধপুরবাগ এলাকায়, যেখানে কিনা 40 ফুট 45 ফুট চওড়া রাস্তার ওপরে ফ্ল্যাটটা, এবং সুন্দর গ্রিনারি লোকেশান আছে। যোধপুরবাগ এলাকার সবাই এইটার জন্যই বেশি পছন্দ করে। তো এরকম একটা জায়গায় আমি ফ্ল্যাট রাখবো। তার আগে লোকেশানটা আপনাদের বলে দিই। এই দিক থেকে গড়িয়ার থেকে যারা আসবেন, ঢাকুরিয়া ব্রিজ দক্ষিণাপনের ওপর দিয়ে হয়ে জাস্ট ডান দিকে নিলে এটা যোধপুরবাগ ঢুকে আছে। এটা হচ্ছে HDFC ব্যাংক, এটাই যোধপুরবাগ ঢুকছে। অপোজিটে আছে তন্দুর পার্ক রেস্টুরেন্ট, ইন্ডাস ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো এই যোধপুরবাগ থেকে ঢুকে লেকের কাছে, যোধপুরবাগ মার্কেটের কাছেই, এখান থেকে 2 থেকে 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স একটা নতুন ফ্ল্যাট। দুটো ফ্ল্যাটই আছে পাশাপাশি। যারা চাইবেন দুটো, যদি কারো পরিচিত নিতে চায়, দুটো আছে। আর যারা একটা নিতে চায় নিতেই পারে। তো এইরকম একটা লোকেশানে যারা নিতে চায় দেরি করবেন না, তাড়াতাড়ি করবেন। কারণ কি, আর দুটো পড়ে আছে 8টার মতো। 3 BHK 1370 স্কোয়ার ফিট 3 BHK উইথ লিফট পার্কিং দিয়ে এরকম একটা ফ্ল্যাট যারা বুক করতে চাইছেন, দেরি করবেন না, আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি ফ্ল্যাটটা দেখাচ্ছি, আসুন। তো যাই হোক, আমরা এখন যোধপুরবাগ এলাকায় দাঁড়িয়ে আছি। এই যোধপুরবাগ এলাকাটা একটু ঘুরিয়ে দেখাও, কারণ ফ্ল্যাটের থেকে এই এলাকাটা ভীষণ করে লোক পছন্দ করে। মানে যারা ফ্ল্যাট কেনে তারা যোধপুরবাগ, ফ্ল্যাট তো সব জায়গায় 19-20 সমান থাকে, কিছু কোয়ালিটি ডিফারেন্স হয়, বাট যোধপুরবাগ এলাকাটা লোকে বেশিরভাগ পছন্দ করে। চওড়া রাস্তা, গ্রিনারি, এ সমস্ত, সামনে লেক আছে, স্কুল আছে, এই অপোজিটে সাউথ সিটি মল আছে, এদিকে দক্ষিণাপন মার্কেট, হ্যাঁ, তারপর যাদবপুর থানা। এই এরিয়াটাতে লোকে একটা প্রেফার করে যোধপুরবাগ এরা, কারণ এই এলাকার একটা আভিজাত্যই আলাদা। যাই হোক, এই এলাকাতে আমি একটি ব্র্যান্ড নিউ বলতে আর ধরুন 10-15% কাজ বাকি আছে, অলমোস্ট রেডি। হ্যাঁ, এরকম একটা ফ্ল্যাটটা হচ্ছে, আমি পরে আপনাদের বলবো। এই ফ্ল্যাটের মধ্যে শুধু বাউন্ডারি ওয়াল যেভাবে তৈরি করা হচ্ছে, আউটসাইড যেভাবে তৈরি করা হচ্ছে, জেনারেল ফ্ল্যাটের থেকে অনেকটাই আলাদা। তো আসুন, আমি একটু বাউন্ডারি থেকে শুরু করলে, আপনারা যেহেতু পুরোটা বোঝাতে পারবো না এখন, তো বাউন্ডারি শুরু করলে এর কোয়ালিটি কী হবে আপনারা বুঝতে পারবেন। আসুন। হ্যাঁ, তো আমি বললাম বাউন্ডারি ওয়াল থেকে শুরু করলে আপনি ফিনিশিং কাজটা বুঝতে পারবেন। তো এদিকটা দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু কোনো প্লাস্টার মানে করা না, এটা পাথর বসানো। বাউন্ডারি ওয়ালে পাথর বসিয়ে এরকম রাজস্থানী মার্বেল, মানে হ্যাঁ, এরকম প্রতিটা জায়গায় আছে। তো এরকম প্রত্যেকটা জায়গায় ডিজাইন মার্বেল পাথর দিয়ে বাউন্ডারি ওয়াল করা। ইন জেনারেল অন্যান্য জায়গা থেকে এই বাউন্ডারি ওয়ালে 30 থেকে 35 লক্ষ টাকা এক্সট্রা খরচা আছে। এটা হচ্ছে গণেশের মূর্তি, মার্বেল, পুরো সমস্ত মার্বেল, পাথর, সাইডগুলো মার্বেল, ডিজাইন, স্পটলাইট থাকবে এখানে। তো এইটা দেখলে পুরো বিল্ডিংয়ের আইডিয়া করতে পারবেন, এবং বিল্ডিংয়ের ফ্রন্টে পুরো পাথর দিয়ে থাকবে, পাথর দেওয়া থাকবে। তো এবার আমি পার্কিং সম্বন্ধে বলি। এখানে আপনাদের টোটাল 8টা ফ্ল্যাট, তো 8টার আলাদা আলাদা করে পার্কিং আছে। পার্কিং, লিফট, সমস্ত সব কিছু 24 আওয়ার্স কেয়ারটেকার সুবিধা থাকবে যখন রেডি হয়ে যাবে। ফ্ল্যাটটা দেখব আমরা, ওটা কত বিএইচকে, মানে কি আছে? 3 BHK, এখানে 3 BHK 1370 স্কোয়ার ফিট। হ্যাঁ, দুটো ফ্ল্যাট পাশাপাশি খালি আছে। যারা দুটো একসঙ্গে নিতে চান, এই সুযোগে দুটো পাওয়া যাবে। কিন্তু যদি মনে করেন একটু দেরি করেন, দুটো হয়তো পাবেন না, একটা পাবেন। এবং দেরি মানে বেশি দেরি করলে পাবে না। আমার মনে হয় যারা ইন্টারেস্টেড আছেন, 2-4 দিন 5 দিন 10 দিনের মধ্যেই যদি ফাইনাল না করেন, তাহলে নাও পাওয়া যেতে পারে। কারণ এইটাতে আর দুটো আছে, আর এই যোধপুরবাগের কেস বুঝতেই পারছেন। আসুন। তো আমরা এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরটাতে আছি। এইখানে লিফট আছে, এন্ট্রান্স কিন্তু দুদিক থেকে আসা যায়, মানে এদিক থেকেও আপনি আসতে পারবেন পার্কিং থেকে, আবার এদিক থেকেও আসতে পারবেন। মিডিলে লিফট, এবং এর কোয়ালিটি, এই যে পুরো বসানো, দামি গ্রানাইট বসানো, এবং পুরো লিফটটাকে একটা সুন্দর লুকিং দিয়েছে। এবং এই সিঁড়িটা দেখুন, এই সিঁড়ির যে ল্যান্ডিংটা, মানে এই ল্যান্ডিংটা দেখলে এটা সুন্দর, অনেক চওড়া, এবং দামি ডিজাইন করা টালি বসানো। হ্যাঁ, এবং এই চওড়াটাও অনেক। এখন যেহেতু পুরোটা ফিনিশিং কাজ হয়নি, তো আমি আরও ভালোভাবে কিছু দেখাতে পারছি না। এই সময়টা নিলে মানে 19-20 একটু যে কম পাওয়া যাবে। 100% রেডি হয়ে গেলে এটা 12,000 টাকা স্কোয়ার ফিট আছে। অনেক 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 অনেক। এবং এই জায়গাটা কতটা গ্যাপ আছে, মানে বাইরের সিঁড়িতে আলোটা আসবে, ঠিক আছে। এবং বিল্ডিংয়ের পিছনে টোটাল ওভারঅল ওদিক আর এদিক মিলে প্রায় 30 ফুট ফাঁকা আছে। তো আমাদের সামনেই লিফট,
লিফট থেকে এই দুটো ফ্ল্যাট ফাঁকা আছে। লিফটে আমি বলে দিচ্ছি, লিফটের ডান দিকে এবং বাদিক। তো আমি যদি এই দিকের এন্ট্রান্স ধরি তাহলে আমার ইস্টের দিকে এন্ট্রান্স হয়ে যাচ্ছে আর এক্সিট হচ্ছে আপনার ওয়েস্ট। আর যদি আমি এদিকের ফ্ল্যাট ধরি তাহলে এন্ট্রান্স হয়ে যাচ্ছে ওয়েস্ট আর এক্সিট হচ্ছে ইস্ট। ঠিক আছে, তো যেহেতু দুটো ফ্ল্যাট, আমি একটা ফ্ল্যাটই দেখাচ্ছি। সেম ফ্ল্যাট, সেম লোকেশান, সব কিছুই 1370 স্কোয়ার ফিট, মানে 1370 স্কোয়ার ফিটের। এবং এগুলো সব উডেন ডোর, বুঝতে পালিশ করলে আরও চকচক করবে। হ্যাঁ, রেডি হচ্ছে, হয়তো বললাম 2 মাসের মধ্যে সমস্ত রেডি হয়ে যাবে। কিছু টাকা এটা ভিক্টিফাইল টাইলস লাগানো আছে। ঠিক আছে, এটা হল, ড্রয়িং কাম ডাইনিং হল। আচ্ছা, এদিকে সাউথের দিকে একটা বেডরুম আছে উইথ অ্যাটাচ বাথরুম। ঠিক আছে, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এই যে স্লাইডিং দরজাগুলো দেওয়া হয়েছে না, এটা হেভি কোয়ালিটির দরজা। মানে হেভি মানে আপনারা যারা দেখতে আসবেন একটু হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন হেভি কোয়ালিটির। সব জায়গায় দেখা যায় না এটা হচ্ছে। হ্যাঁ, এই এবং ক্লিয়ার কাঁচ, বড় বড় জানলা দেওয়া আছে, আলোটা যাতে বেশি পাওয়া যায়, বাতাসটা যাতে বেশি পাওয়া যায়। এর সঙ্গে অ্যাটাচ বাথরুম থাকছে। হ্যাঁ, কাজ চলছে, কাজটা পুরো একদম খুব 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 ভালো কাজ চলছে। যাই হোক, কোয়ালিটি, সমস্ত সব কোয়ালিটি জিনিস দিয়ে তৈরি করছে। এটা হচ্ছে সাউথ ওয়েস্টের বেডরুম এবং অ্যাটাচ বাথরুম। আর এইটা হচ্ছে হল। হলের বাদিকে একটা বড় উইন্ডো আছে। ঠিক আছে, হ্যাঁ, ড্রয়িং। আচ্ছা, এটা কিচেনের কিছুটা কাজ বাকি আছে এখন, এগুলো সিঙ্কগুলো বসানো হয়নি। হ্যাঁ, কিন্তু স্লাইডিং হয়ে গেছে। আর সত্যি কুকার যোধপুর পার্কের যে কোনো ফ্ল্যাটেরই কোয়ালিটি জিনিস দিয়ে করে, কিন্তু উনি একটা এক্সট্রা কোয়ালিটি দিয়ে করছেন। আচ্ছা, এটা একটা কমন বাথরুম। আর এইটা হচ্ছে সেকেন্ড বেডরুম। ঠিক আছে, এখানে ওয়ার্ড্রপ জায়গা করা আছে। আচ্ছা, দুদিকে দুটো উইন্ডো, বড় উইন্ডো। ফ্রন্টের দিকে, এই দিকটা দেখো রাস্তার দিক। এখানকার রাস্তা বাবা খুব 40 ফুট চওড়া রাস্তা। ঠিক আছে, 40 ফুট চওড়া রাস্তা ফ্রন্টে। হ্যাঁ 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 হ্যাঁ। আর এটা হচ্ছে আরেকটা বেডরুম, যেটা ফ্রন্ট ভিউ বেডরুম। এর সঙ্গে এই যে স্লাইডিং উইন্ডো আছে বারান্দার সঙ্গে। হ্যাঁ, এটা আপনার আমরা টোটাল ফ্লোর প্ল্যানটা দিয়ে দিচ্ছি, যারা যারা ফ্লোর প্ল্যান দেখতে চাইছেন দেখে নিন। এটা তো গ্রিল লাগিয়ে দেবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর। আর এখান থেকে রাস্তার এরকম ভিউ আছে। এটা হচ্ছে বিল্ডিং আউটলুকিং, বুঝতে পারছেন পুরোটাই, মানে স্ট্রাকচারটা। এবং এটা পাথর দিয়ে হবে, কোনো প্লাস্টার থাকবে না, পাথর দিয়ে ফ্রন্ট সাইড তো পুরোটাই পাথর দেওয়া থাকবে। আর এটা হচ্ছে প্ল্যান, তাই তো? হ্যাঁ, এটা প্ল্যান। এক মিনিট, প্ল্যানটা আমি ঘুরিয়ে দিই। এটা হচ্ছে নর্থের দিক, নাও এটাই হচ্ছে প্ল্যান। কিন্তু উল্টো হয়ে গেল না? হ্যাঁ, মানে এই যেদিকে বারান্দা দাঁড়িয়ে আছি আমি, সেদিকটাই বারান্দা আছে, ওই জন্য আমি কোনো উল্টো না। ঠিক আছে, বাকিটা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিন, বা এটা যদি তোমাকে চাই তো তুমি দিয়ে দাও। আমি দিয়ে দেবো। তো 1370 স্কোয়ার ফিট 3 BHK এবং অলমোস্ট রেডি। দুটো পাশাপাশি এই মুহূর্তে খালি আছে, একজনের সঙ্গে কথাবার্তা চলছে। যারা দুটো নিতে চান ইমিডিয়েট যোগাযোগ করুন, আর যারা একটা নিতে চান তারাও যোগাযোগ করুন, কারণ কখন কি হয়ে যাবে বুঝতে পারছি না। আর এই যতুয়াকে এরকম নতুন ভালো ফ্ল্যাট সেরকম নেই, পাওয়া যায় না। তো এই মুহূর্তে উনি মানে কিছুদিনের মধ্যে উনি আমায় বলছিলেন 11,500 টাকা রেখে দেবো, আর কিছু কাজ হয়ে গেলে। এখন 11,000 টাকা, তাও একটু লিটিল বিল নেগোসিয়েবল হতে পারে অন টেবিল বসে। আপনারা যারা নিতে, এটা 1370 এক মিনিট, 1370 ইন্টু 11,000, 1,50,70,000 প্লাস 11 লাখ পার্কিং। সেটা হয়তো একটু লিটিল বিল নেগোসিয়েবল হবে, এটাও একটু নেগোসিয়েবল হবে। আচ্ছা, পার্কিং এর জন্য এক্সট্রা 11 লাখ? হ্যাঁ, 11 লাখ আর 1,50,00,000, 1,60,00,000 টাকা ধরে রাখুন। সেটা নেগোসিয়েশন হয়ে একটা যতটুকু কমানো যায় সেটা আমরা চেষ্টা করব অন টেবিল বসে। হ্যাঁ, আসুন, যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাকে যোগাযোগ করুন। আমার নাম তো জানেন, চিন্তামণি নস্কর। মোবাইল নাম্বার 6291510824। ভালো থাকবেন। আর আমার অনেক দিনের পুজোর পরে সবার সঙ্গে দেখা হয়নি, আমার বিজয়ের প্রণাম নেবেন। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা আন্তরিক রইল। নমস্কার।